আচ্ছা আবিদ সাহেব, যতটুকু জায়গা আসলাম হাঁটি হাঁটি প্রত্যেকটা জায়গা অনাবাদি। কোনো আমার মনে হচ্ছে ওই জায়গাগুলা এই মানে কোনোদিন চাষ হয়ে নাই, দীর্ঘদিন থেকে প্রতিফলন। কি হয়েছে কি হয়েছে এই আপনি রিলাইজ করছেন এটা কি জন্য হচ্ছে? স্যার আমি বলি আপনাকে, এই এলাকার মানুষ একটু অলস, তার উপর হচ্ছে এরা কিস্তি নিবে চাষের কথা বলে, কিন্তু ওরা চাষ করে না, কিস্তি বসে বসে খায়। এবং কয়েকদিন পর কি হয় জানেন, যাদের কাছ থেকে কিস্তি আনে ওরা ওদের টিনটান খুলে নিয়ে যায় এবং অসহায় পড়ে। ও মামু, ও যে এক বাম মেঘ আরম বইছে রে বো মামু, কিতা কইতাম ফাওয়ার খামড়ানি সাবানি নৌকর ফিয়ে কুকুন না করা বাবা বার করতাম, যে বার করলে তো আবার হামাই যায় রাস্তাঘাট ফেঁকে বানিয়ে পড়া। আর ও যে গিরাই বেদনা মামু, কিতা কইতাম খেত যে কিলা করতাম। খেত তুমি করতে হবে দেখো, আমার পিছে কত খেত টাকা লইছে, আমি এর লাগে এটার লাগে আমরা উঠা ইয়া আল্লাহ মামু, তুমি খেত না করলে পারবা রে বা, তোমার পেট ভরা বুঝছো নি। আমি কিস্তি একটা মারছি আর দুইটা বাকি রইছে, আমি যদি মারি না খেত করি না। স্যার ওই দুইটা দারগা স্যার আসসালামু আলাইকুম। দারগা স্যার আমরা জুয়া খেলাই না, আমরা খেতাল। ও ওখানে লেগে টান আমার মামুর, আর ওখানে আমি বাগি খেত করি স্যার। এই স্যার দারোগা নাই, স্যার কৃষি কর্মকর্তা। ও স্যার বুঝছি তা আমরাও কৃষক স্যার, আপনি আমরা লাইনের মানুষ বুঝছি। দারোগার চাইতেও বড় কিন্তু ওই যে আমাদের কৃষি কর্মকর্তা স্যার। আরে আবিদ সাহেব আপনি বাদ দেন, আমরা যে কাজের জন্য আসি সেটা বলি। এটা শুনেন, সরকার কৃষির প্রতি খুবই আন্তরিক, জিরো টলারেন্স এই বিষয় নিয়ে। কোনো জায়গা দেশের অনাবাদি থাকতে পারবে না, সব জায়গায় চাষ করতে হবে। আপনাদেরকে এখন আমি বীজ দিয়ে যাচ্ছি, আপনার জায়গা ওইটা না, আপনি বলছেন ওইটা আপনি কি বর্গা করেন, দুইটা আপনারা চাষ করবেন, কোনো অবহেলা করবেন না, ঠিক আছে? শুনেন, আপনাদের গেতার্থে আর একটা কথা বলি, এই বীজ রাষ্ট্র আপনাদেরকে দিচ্ছে, সরকার আপনাদেরকে দিচ্ছে, ঠিক আছে? এইটা নিয়ে কোনো অবহেলা করা যাবে না, কোনো তালবাহানা করা যাবে না। শুনেন, এখানে যে বীজগুলো দেওয়া হয়েছে এগুলো ঘরে রাখার জন্য না, এগুলো হচ্ছে ফলটা যেন আমরা জমিনে পাই। যদি না পাই তাহলে কিন্তু এটা আইনের ব্যবস্থা, আইনে নিবে, আমরা কিছুই করতে পারবো না তখন। আপনারা 170 জি ভাই সময় আচ্ছা দে মিথ্যা, তুমি এটা ছবি তুলে তো আবিদ সাহেব, স্যার এটা হাত দিলে মনে ভালো হবে স্যার। এটা ধরো, আপনারা হচ্ছেন দেশের সম্পদ, আপনাদেরকে বীজ দিয়ে গেলাম। কিরানি সাহেব মিফতা আপনাদের সাথে যোগাযোগ করবে আবিদ সাহেব সহ, ঠিক আছে? কোনো অবহেলা করা যাবে না, কাজ শুরু করতে হবে, ঠিক আছে? অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন। স্যার ওইদিকে আমরা গেলে ভালো থাকবেন, ঠিক আছে? এদিকে বিষয়টা হচ্ছে করেন যে বাবা সরকারি বীজ কিন্তু এটা লইয়া একদম করলে হইতো না, বাদে কই বড় গিয়া গাছ উঠবো। আর আমি প্রতি সপ্তাহে 3 দিন ইয়া রাউন্ড দিমু, দেখমু গাছ উঠেনি, সাবধান করিয়ে দিবেন। স্যার লাঞ্চ রেডি করে নাই স্যার। সারাদিন মাঠে ঘাটে চক্কর চাকর দিয়ে এই অবস্থার মাঝে খাওয়া যায়? বাসায় গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করবো। এখন দ্রুত অফিসটা ক্লোজ করো। স্যার একটা ওই যে সার এবং বীজের একটা ভাউচার ছিল স্যার, আপনি সিগনেচার দিলে ওইটা অ্যাকাউন্টসে দিয়ে দিব। ওই যে হ্যাঁ বুঝছি, নিয়ে আসুন। স্যার এই বিষয়টা স্যার হচ্ছে যে সারের স্যার হচ্ছে 6,60,000 টাকা, আর বীজের হচ্ছে স্যার 3,20,000 টাকা। আচ্ছা শুনেন আবিদ সাহেব, ইদানিং আপনাদের অফিসের বিভিন্ন হিসাব টিসাব আমি কিন্তু কষ্ট পাচ্ছি, মানে ঝামেলা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি। অরিজিনাল কত হয়েছে? অরিজিনাল স্যার, সমস্যা না, অরিজিনাল অরিজিনাল স্যার। আচ্ছা এদিকে আসেন, মুখ দিয়ে বলেন, একদম মুখস্থ টাকা। স্যার অরিজিনাল হচ্ছে 54,960 টাকা স্যার অরিজিনাল। আর এইটা বাউচার কত বানাইছেন? এটা স্যার সারটা স্যার মানে টোটাল হয়েছিল স্যার সার এবং বীজের 54,000 হ্যাঁ 600 সামথিং, আর সার হচ্ছে স্যার 6,60,000, বীজ হচ্ছে 3,20,000 টাকা স্যার, টোটাল হচ্ছে 9,80,000 টাকা। ওইটা রেডি করছেন? হ্যাঁ এটা আমরা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, সিগনেচারটা তোমার দুলাভাই খুব ব্যস্ত, খুব বিজি। তাই তো বিগ মিনিস্টার বলতে ইংলিশ বুঝছো নি কিছু না, তাই বড় কর্মকর্তা, কৃষি কর্মকর্তা। তাই মাঠে ময়দানে চিত্রিয়া গেছে। শুনলাম দুলাভাই খুব বড় অফিসার, সারাদিন তখন এসি ঘুমো, এখন মাঠও কিতা করবে? তোমার দুলাভাই তো বড় অফিসার, সরকারে কৃষি ক্ষেত্র যে মনোযোগ দিছে, গড় থাকার সুযোগ নাই, এসির তলে বইয়া থাকার সুযোগ নাই। তানোর বিচি প্রতিটা এলাকা চিত্রাইলেও আমি লইয়া ঘুরাও, যেন তানোর বিচি পড়ে এখান দুমাইয়া ফসল। আমেরিকাত ফসল করার জায়গা আছে না, বিচি ফালানির জায়গা আছে না, এখানে খালি তুমি জানি বাটি বেনাইন দিনটা চক্কর দেও নালে তালে। আর আমরা বাংলাদেশও আমরা কৃষি ক্ষেত করিয়া তোমার দান আমেরিকাত পাঠাই, তুমি দাইন খাও বুঝছো। আর তোমার দুলাভাই
বেতন কম স্টাফ অনেক টাকা বেতন মানে টাকা মানে বুঝছো নি ফুলুস বুঝলাই নি তা জি কিছু বাংলা বুঝছি বাংলা মাত বুঝো নি জি না ইয়ার তোমার লগে মাতি আমি এরানি মানে বাংলা মাত বুঝো না তুমি তোমার দুলাবাইও সামনে দেখবা প্রতিটা এলাকাত বেটা দৌড়ের খালি ছটা বিচি লইয়া বেটার বিচি খুব ফাস্ট যেন পালাই ওখানে গাছ উঠি যায় তোমার দুলাবাই যে সময় খাম শেষ হয়ে যাব গটি ওর এসি রুমে গিয়া আবার দেখবা ইটা 1 বছর বাদে এই আপনি এখানে কি করতেছেন? এখানে কি মাছ মারার জায়গা? তহসিলদার সাহেব এখানে আমার জমি মাছ মারলাম। আবি সাহেব, একজন বলে তহসিলদার আর একজন বলে দারোগা। আমি যে একজন এ গ্রেডের কর্মকর্তা, এটা এই, কে আমরা, ওই, বাদ। আসসালামু আলাইকুম স্যার আপনার শালা এসেছেন স্যার আরে আরো যন্ত্র আমাকে ফালাইলো। ওরা বলছে দারোগা, একজন বলছে দারোগা, আরেকজন বলছে তহসিলদার। শালা মনে করবে দুলাভাই মাঠে ঘাটে বিসি বিতরণ করতেছে। জি না স্যার সবটা বুঝাইয়া কইছি স্যার সমস্যা নাই আচ্ছা শুনেন, আর সাংবাদিক সাহেবরা আছে, আমাদের এই কার্যক্রমগুলা জাতির সামনে মিডিয়ার মাধ্যমে তুলে ধরছে। আর আপনি ওই জমিতে সরকার কিন্তু জিরো টলারেন্স এই বিষয় নিয়ে। আপনাকে বীজ দিচ্ছি, আমার লোক আপনার তদন্ত করবে, ওইগুলো আপনি ওখানে রোপণ করতে হবে। ওই মিয়া ওখান মাছ মারার জায়গা নি মিয়া ইকামা কৃষি কাজ করতে হয় আগুন হইতে কদুর হইতে কাজ করতে হয় মিয়া তুমি না মাছ মারার জায়গা এখানে তুমি দাঁড়াও, আমি ওনাকে বুঝিয়ে বলতেছি। সাংবাদিক সাহেব, আপনারা আমাদের কার্যক্রমগুলা আপনারা তুলে ধরবেন মিডিয়ার মাধ্যমে। আমরা কি কষ্ট করতেছি কৃষক। দুধে খালি না আটি আগ না হয় মাছ খাওয়া তোমার বাগর মুগুয়া ইনো সরকার জড়িত ইনো বহুত বড় হিসাব আছে কেন হিসাব আপনি বিচিত্র না মিথ্যাম আমার কাছে তো বেশি নাই। দেখি তা তো শুনেন কৃষক সাহেব, এটা সরকারের সম্পত্তি, ঠিক আছে? আপনি এই বীজটা বপন করবেন, ওইটা কিন্তু আমাদের অফিসের লোক তদারকি করবে। কোনো অবস্থাতে অবহেলা করবেন না, করলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আর মিডিয়ার বাইরে আপনারা দেখতেছেন আমরা কি কষ্ট করতেছি, এই মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা নিয়ে আমরা কাজ করতেছি, ওইটা আপনারা তুলে ধরবেন আমাদের কার্যক্রম, ঠিক আছে? ঠিক আছে, এইগুলা কিন্তু এই সরকারের এই উন্নয়নগুলা ওই মিয়া মাছ পাই শুনি ও গুড়া আমার সকাল বলি তিন দেও লাইফ নষ্ট হয়ে যাব সাথে খাওয়াই যাবো সাথে কিছু করতে সকাল যাও সকাল যাও না ইয়া আল্লাহ কিতার লাগি যে ডাকাইলা সারে আওর মুরব্বি ন হারে গেছে ইলা না রে বো আমারে করিম ভাইয়ে কইলা বীজ দেওয়াত গেছলা আপনারা আমারে ভাইছুন না অফিসও দেখা করতাম আপনারে পাইছেন না আপনি কইতা কইন আপনি কি তাওর বাড়ি আর হালির বাড়ি খালি দিন দাই চক্কর দিন জি সরকার আপনার উঠানো গেছে আপনার করে গেছে গিয়া তো কি হইছে না তুমি তো আমরা লাগাগর মানুষে বা সরকার বউ কিতা সুপ লাগাগার মানুষ মুখে জানিও না আমি সরকারি কর্মকর্তা আমি সরকার আমার সরকারের পাওয়ার আছে আমারটাই জি জি আপনার পাওয়ার আছে ওখানে আপনার গ্রাম যে উঠান আপনার বিস্রা সারা সাদা দই করে আপনারা বীজ বপন করতে না কি খেত করতে না সরকারে যে কত নজর দিছে এটা জানেন না আইসি এখন বীজ নেওয়া দিবা বীজ লইয়া দেই মুগি সারা কাছে ইয়া বীজ দিবা আচ্ছা এটা বুঝিয়া নেই জানু বালাটিকে এটা কিন্তু লাস্টে জেল কাটবে হ্যাঁ রুতপুর এক কাপ চা দে রে। না স্যার ও আপনারা গেছলা আমারে ভাইছুন না করিম ভাইও কইলা হইয়া আইসুন অফিসও দেখা করতাম ও আইলাম স্যার আপনারা হইন আপনারা গে তুকেইয়া পাওয়া যায় না এটা বাদ জিনিস না খেত কিছু তাহতা মাঠো গাড়ো তাহতা হয় নকা বীজ হইল গিয়া 8 জাতে 15 কেজি আর হইল 3 বস্তা সার একটা সিগনেচার দিলাই না আপনি ওর জায়গাতে একটা সিগনেচার দিই স্যার ইনু কিতা লেখা স্যার ফলোইন না আপনি 3 বস্তা সার হ্যাঁ ও নি স্যার 3 হয়। বস্তা সার আপনি সিগনেচার দিন বস্তা সার এটা বুঝতা না কথা সরকারি হিসাবে বিভিন্ন বিষয় করি আরও 15 কেজি হয় তো signature স্যার দিন। ট্রাক আনিলাই তো লইয়া দেই মুগি ট্রাক আনিলাই তো তা বই আনি মুগি আপনি তো দেখি বড় আমদু মানুষ আপনার এলাকাত গেলে পাওয়া যায় না সরকারি রাষ্ট্রীয় সম্পদ আপনারা দেওয়ার আপনারা বালার লাগি দেওয়ার আমরা কত টাকা নিলাম নিছি না কত টাকা আপনার কাছে না ভর্তুকি দিয়ে দিই আপনারা চাইরা এখনো যে আপনার রাষ্ট্রের মাল লইয়া যদি আপনার উপর আসলে নইবেন আপনি সিগনেচার দেন আর হুনকা ডং ডাম করবা না খেত কৃষি করক্কা এটা তো আমরা খুব একটা দেখা তো যাই না যাইনি আমরা খুবকা এটা দরকার ফলে সার্ভে ফললে যাই আমরা সামনে একটা সার্ভে থাকতে পারে আপনারা যদি সার্ভের সময় যাই আপনারা সহযোগিতা করবা
আর কিলান আপনারা খেত করবা না হবে এটা আপনারা বুঝে, আমরা যা দেওয়ার কিন্তু দিয়ার, আপনারা না করতে পারতা না। আর এটা তো প্রমাণ আছেও। না এখন আর বাঁচাইও না, ভাত খাইতাম আগে জেলার ভাত থেকে নিজেরে বাঁচাই, এরপরে তুমি ভাত খাওয়াই। কিতা করো হইনো করো যে তুমি কই থেকে হবা? আর মাতিও না বন্ধু বেকারি করলাম আগে থেকে হাত পাইতাম বন্ধু এখন এগুলো পাই না উবা উবা তোমার কিচ্ছু বাদ দাও, আগে আমার খান হইব। ও যে করিম বেটার জমিন রাস্তা মানে বাগি সরকারি যে বীজ দিয়ে গেছে ওগুলো লাগাইতে লাগে রাস্তা জমিন কুড়ার পরে এখন দেখা যায় মাটি কিন বেচলা বেচা জিকাইলাম পর্যন্ত এই নবু যেগুলো হইতে নাই ও ইয়া তান্ডে রিকোয়েস্ট করিয়া এখন ও জমিন ওখান নিছি তোমার বীজ দিছে নি বীজ তো আমারও সব দিয়া গেছে বা বড় বিপদ পড়ছি মাত্র এই বীজ কিনা বুঝা দিয়া গেছে বুঝছো নি। অঙ্কু কিতা করা যায় কো চাই কিন্তু আমার তো মাথায় কাম করে না রে বাবা, আমার লগে আরো কত যায় ঝামেলা রয়েছে বুঝছো নি। কিন্তু যদি করি না হইছে 3 মাস পরে পরে এত তন্ত্র কিছু করবো। ও আমি তো ডরাইলাম অঙ্কু কিতা করতাম তুমি একটা বুদ্ধি বাহর আর আমি দেখি বুদ্ধি পাইনি কিছু করা এরে নো তুমি কোনটা বালা বুদ্ধি দি পাইলে আমারে দিও বুঝছো নি। যদি নি কোনো হয় না কোন যে উপায় আইব কইতাম পারি না বুঝছো নি। আচ্ছা আচ্ছা তোমার বুদ্ধি পাইনি তুমি কি ইয়া আল্লাহ পিছিগুন যে রইলাম ই মেঘে বিজিয়া দুইয়া রাখু দিয়া এখন যদি ফল ধরে না তে কিতা যে উপায় হইব কইছে তদন্ত তাইব আল্লাহ তে তো মনে হয় জেল কাটা ছাড়া কোনো নিস্তার নাই। এখন যদি ফল তুমি না দাও আল্লাহ আমি ফাঁসি গেছি লাগে। আচ্ছা শুনেন, আপনাদেরকে যে কারণে ডাকাইছি এবং যারা আসেন নাই তাদেরকে এই বিষয়টা পৌঁছে দিবেন। আগামী 26 তারিখ ঢাকা থেকে আমাদের সিনিয়র স্যাররা আসবে, এখানে একটা তদন্ত টিম আসবে, এই এলাকার কৃষি সম্প্রসারণ এবং কৃষি কাজ কীরকম হচ্ছে ওইগুলো পরিদর্শন করবে। তো আপনাদেরকে আমি তো বীজ দিচ্ছি, সার দিচ্ছি, আমরা তো অতদিন আপনাদেরকে ডিস্টার্ব করি নাই, কোনো তদন্ত বিভিন্ন বিষয় ছিল আপনাদের খোঁজ খবর, আমরা এগুলো করি নাই, ডিস্টার্ব দিই না, আপনাদের মতো আপনারা কাজ করছেন। এখন আগামী আমার এই আবির সাহেব বলবেন কার বাড়িতে আপনারা ওই যে সবজি টবজি যেগুলো ফলাইছেন ওগুলো নিয়ে নেবেন, ওগুলো প্রদর্শন হবে, সারা দেখবে। আচ্ছা যাই হোক, এই যে এই আপনার নাম কি? স্যার আমি বদরুল ইসলাম। হ্যাঁ বদরুল ইসলাম। আপনার মঞ্জুরুল ইসলাম না? হ্যাঁ। আর শফিক মিয়া আপনি? আচ্ছা, তাইলে আপনি বলবেন যদি ছাড় জিজ্ঞাসা করেন যে আপনাকে 15 কেজি বীজ দেওয়া হয়েছে আর 7 বস্তা সার দেওয়া হয়েছে, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুর। স্যার মিয়া 2-3 স্যার আমারে 3 প্যাকেট বীজ আর ও তো বড় 1 ফুটলা স্যার সার দেওয়া হইছে স্যার। এই না শুনেন, বেশি কথা বলেন আপনি। আমি যেভাবে কথা বলছি, আমি যেভাবে বলছি সেভাবে বলতে হবে। এটা সরকারি বিষয় না বাবা। আপনার জমিনে কি সরকারি রাষ্ট্রের বীজ যায় নাই? একটু হলে তো পাইছেন আপনি। একটু উল্টাপাল্টা তদন্ত রিপোর্ট দিলে আপনার 14 বছরের জেল হয়ে যাবে। যা বলছি তা বলতে হবে। আপনি বলবেন 15 কেজি পাইছেন বীজ, 10 বস্তা সার। এই শফিক মিয়া শুনেন, আপনিও বলবেন 3 বস্তা সার পাইছেন আর 5 কেজি কি পাইছেন, বীজ পাইছেন, এটা বলবেন, ঠিক আছে? স্যার স্যার আমার মনে হয় একটা হিসাবও মনে গড়মিল করে দিয়েছেন স্যার। কি হয়েছে? আমার 160-70 কেজির মতো বীজ দিয়েছেন স্যার আর 15 বস্তা সার দিয়েছেন। এই মিয়া ফাইজদামি করো নাকি? এটা কি ফাইজদামির অফিস? এটা ফাইজদামি করতেছে আমাদের সাথে। একদম রিপোর্ট বইরা দিম, একবারে হান দিয়ে দিম। বুঝেন সরকারি বিষয় আছে, যেভাবে বলছি সেভাবে বলবেন। এই বাদ বাকি আপনি বুঝিয়ে দেন এদেরকে। আমি চাই না কারো পরিবার ক্ষতিগ্রস্ত হোক। যান আপনারা, সম্ভবত আইছেন আপনারা সব ফাইজদামি করে দেন। আর সবাই বাকি সবাইকে বলে দিবেন এই বিষয়টা ক্লিয়ার করে দিবেন। ইয়া আল্লাহ অত কষ্টে খেত হিচে আইলাম আবার মেঘে বুড়াই লইল বিসি গুনতে মনে হয় আমার জেল খাটাইব। অন্য পথ ধরা লাগবো রে। সরকারি বিসিআই না, এখন নি জেল কাটা লাগে। আল্লাহ আল্লাহ বাঁচায়। বাবা স্যার অর্ডার দিও না বাবা আমার কাছে টাকা নাই। কি হয়েছে? তোমারও তো মন খারাপ করে। জানো না নি বিসি যে গুণ দিল দানার মাঝে জেলা সুসা থাকে বাদ দানার মাঝে অর্ধেক ই বিসি গুণের মাঝে তো মনে করে বললাম অর্ধেক বাদ নাইলে অতদিন ধরে রোয়ার পরে উঠে না এখানে কুত্তে কুত্তে মাটি উঠলো না হরা হইতা জুড়ে দিয়া গেছে, আমরা কোনো যাইছি নি। এই উঠলে না শুনছো না কিতা কইছে জেলনো দিব, জেলা যাইবা এনু। ওই বা কেস মামলা হতা দিতে। আচ্ছা চিন্তা করিও না, যেদিন ভিজিট আইবো না নি। আরে বাজার থেকে কিছু সেরাউরা নি রুই দিব। এ বাজার থেকে সেরাউরা নি রুই দিব। তুমি দিবা এই টাকা, আমি অগুইন খরচদার করিয়া নিয়া রুইছি। আচ্ছা রে ভাই এখন তো বাসা লাগবো, আও এক ব্যবস্থা হইব।
তুমি আমারে সাহায্য করিও। আচ্ছা যে মোলাবাড়ি কর্মনে সাহায্য দাও। পরিদর্শন কৃষকের ফল উৎসব হিসাবে আপনি একটি বাউচার রেডি করবেন। ওইখানে আপনি যেটা করবেন, দেখাবেন 200 জন কৃষক উপস্থিত ছিল কর্মশালায়, ঠিক আছে? কিন্তু এই 200 জায়গায় এই শূন্যটা, একটা শূন্য হরাই আর একটা শূন্য রাখবেন, মাত্র 20 জন কৃষককে দাওয়াত দিবেন। আর আপনার বাউচারটা রেডি করবেন, এখানে 200 জন কৃষক খাইছে, এদের বাড়া ঠাড়া বিভিন্নটা, ঠিক আছে? আর আরো 1 লক্ষ টাকা এক্সট্রা ঢুকিয়ে দিবেন, যেমন এই যে ইয়ে আছে না, এই ডেকোরেটার্সের ওদের বাউচার আনবেন, বিলটা আপনি লিখে দিবেন। আর শুনেন আবি সাহেব, কৃষক কিন্তু 200 জনের সিগনেচার নেবেন, কিন্তু উপস্থিত থাকবে মাত্র 20 জন, 21 জন যেন না হয়। আরে আমি আপনারা অফিসার বাসাইতে জানেন না, কি ছাপে আসি রে ভাই আমি। এ স্যাররা আসবে, এদের আমার এক্সট্রা কত খরচ আছে না, এদের বিমান ভাড়া, অফিসে টফিসে রাখা। জানি না কপালো কিতা আছে, আইলনি কোনো জেল বাটো কয়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সবকিছু ঠিকঠাক আছে? ঠিক আছে সব না? রাষ্ট্রের কাজ, রাষ্ট্র আপনাদের বীজ দিছে, আমি দিছি আমার বাড়ি থেকে নে। রাষ্ট্র বীজ দিছে, রাষ্ট্র সার দিছে, রাষ্ট্র আপনাদের কাছ থেকে রিটার্ন কি চায়? টাকা পয়সা না, আপনার কাছে রিটার্ন চায় ফল ফসল। স্যার আসবেন, তদন্ত করবেন, যা বলার বলবেন, এক্সট্রা বলবেন, পেচ খাবেন, মামলা মুকদ্দমা এগুলাতে আমরা নাই। সালাম আলাইকুম স্যার। সবাই ভালো আছেন? আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে আমি আপনাদের মতো লোকের কাছে আমি বসতে পেরেছি। আমার বাবাও কিন্তু একজন কৃষক ছিলেন, আর আমি সেই কৃষকেরই সন্তান, এবং আমার সৌভাগ্য যে আমি কৃষি বিভাগে কাজ করছি। এরকম কিছু অফিসাররা এইসব কৃষকদেরকে মাথার উপরে খামোকা তুলে। এত সুন্দর টাটকা শাকসবজি তো আপনারাই এই, আমি কি আপনাদেরকে জিজ্ঞেস করছি? তো আপনারা জবাব দেন কেন? কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। তার মানে আপনারা যদি বাঁচেন তাহলে আমাদের এই সোনার বাংলাদেশ বাঁচবে। আমার খুব গর্ব হচ্ছে যে আমি একেবারে তৃণমূল পর্যায়ে আপনাদের পাশে এসে বসে আমি কথা বলতেছি, এবং সরকার চাচ্ছে যে আপনারা বাঁচলে আমাদের এই সোনার দেশ বাঁচবে। এই আগামীতে ওনাদেরকে দ্বিগুণ সার দেবেন, দ্বিগুণ বেচে দেবেন। আমি সাহস করি কই স্যার, স্যার আমার অফিসও টাকাইয়া নিছইন, নিয়া 5 প্যাকেট বীজ দিছইন, দিয়া কইছন 15 কেজি বীজ দিলাম আপনারে, 100 গ্রাম সার দিয়া কইছন 3 বস্তা সার দিছইন। ও স্যার আমরা এটাকে ওটা খেতে হইছে না তো স্যার, বীজ সব শেষ, এটা আমরা কিনে আনছি স্যার, আপনারা দেখাইবা লাগে। ও দেখলানি স্যার, এই বেটায় কিস্তি নিছে, এরারে বই দেখানি হইছে, কেসর বই দেখানি হইছে, মামলার বই দেখানি হইছে, রাষ্ট্রীয় মামলা স্যার। স্যার আমার বাবারে 4-5 বীজ বিসি দিছে, দিয়া কইছে কোন সরকারি সম্পত্তি। এখন এই বীজ না উঠার কারণে আমার বাপ টেনশন করতে করতে স্টক করিয়া উসমানি এখন কে জুলুম করাইছে না, আমরা লগে জুলুম করাইছে। এটা আমার কিস্তি কে দিব গো স্যার? আমার ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাটপারি হইতো না মিয়া, বাকি তা মাথা বাটপারি মারতাম না এখানে। 25 টাকা বেশি নিয়ে 25,000 টাকা ভর্তুকি দিছি। ও গৌ সারে যদি ও সারলান আমার ক্ষতি করিলেন। না 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 না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি আগেই বলেছি না যে আমি কৃষকের সন্তান। আমি তো এই পরিচয় দিয়ে আমার কথা শুরু করেছি, তাই না? আমি বুঝে ফেলেছি যে বেড়া ধান খেয়ে ফেলেছে, যে রক্ষক ছিল সেই ভক্ষক হয়েছে। এখন বলেন তো আপনাকে কি বলবো? স্যার এটা বিষয়টা হইছে কি, এরা তো কেমন সমস্যা আমি আপনাকে কথা বলতে বলেছি। আপনি সুজা ঢাকা, এখন আপনাকে সংযুক্ত করা হলো, আপনি অফিসে যাবেন না, আপনি সুজা ঢাকায় চলে যান। যান, আমার আর কিছু বলার নাই। আমি একজন কৃষকের সন্তান হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। স্যার আপনার দেখি মন বেশি খারাপ, কিন্তু আমার গায়ে হলুদ, আমি আনন্দ উল্লাস করতাম না নি, তোমার কি তার মনোলম বালানি? জি না স্যার, আমার মন আরো বেশি খারাপ। ই যে স্যার বদলি হইলা, স্যার থাকতে বেতন যত পাইতাম এক্সট্রা রুজিতে ডবল হইতো। কি ওর বেতন, বেতনের চিন্তাও আসলো না।
মানুষটা খুব ভালো আছিল আর এমন এমন এগুলো এখন আর জানো নি সেগুয়া খেয়ার স্যার সোনারগা কৃষি অফিসের যে কর্মকর্তা বিছাড়া আমি তো খবর লইছি আগুন তুলছি কোনো গুর শান্তি নাই মানে এমন বেফানা করছিল কদিন ধরে টেকা রুচি করা তো দূরের কথা বলে খালি কোনো রকম চান্দা দিলে ওই নগরে কোনো লাইনে নিবে প্রমোশন করা নিয়ে বাইতে করা নিয়ে ওলা অবস্থা হইল আর ও একটা আর এখন সে তো খুব করই বাবা খালি তো করা না এক্সট্রা রুজির তো কাম শেষ আরো উল্টা নিয়ে হাত দিলে আমি আমার চিন্তা করা আমরা দেখবো ডেইলি আমরা দেখবো ফাইন দিকে লাউঞ্জ পেলাম কথা তে তো স্যার আমার চাকরি বাঁচান দায় হয়ে যাব এই যে অবস্থা এক্সট্রা রুজি না হইলে তো চলা যাইতো না বিছাড়া আইলে আমরা একটু বুঝে যাবো করি মাত্রা আসলাম মাতলা তো আগে নু মাতলা স্যার যে আজকে বিকাল 3টার সময় আমরা অফিসে যারা স্টাফ হল আসছি স্যার আপনার সম্মানে একটা সম্বর্ধনা আয়োজন একটা ফুল আর বড় কেক অর্ডার দিয়েছি কেক স্যার আপনি জাস্ট খালি একটু কেক কাটিয়ে আর আমরা সম্বর্ধনাটা নিলে স্যার খুব খুশি লাগছে আমার এই সংবর্ধনা এখানে একটা জয়নিং উপলক্ষে চেস না এখানে আমি কি তখন অর্জন করছি দেশের স্বার্থে মানুষের স্বার্থে ইলা কিছু করছি এমনি স্যার আপনারাও বাদেও ফুল দিলা সবার পক্ষ থেকে এইন ফুল দিলা হেইন ফুল দিলা হেইন ফুল দিলা আমি কি তো ফুল হওয়ার মতো কোনো কাজ করছি আমার বদলি হয়েছে নিয়মতান্ত্রিক বদলি হয়েছে আরো জায়গাতে কি নইছে আপনারা এটা অত ইটা করলা এখানে স্যার সবই মিলিয়ে না আপনারা খাজ কিতা আমরা খাজ কৃষক কৃষি বান্ধব কাজ করতে হইব। আমারে ফুল দো আমারে লিয়া হল ডুবো আমারে জয়েনিং লই এটা এটা আমার কাজ নাই এটা তেলা তেলি বাদ দোকা খাম হরু করিয়া যোগা বিষয় খালি শপিং 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 এটাই চিল্লা একটু তোমার মধ্যে মানবতা নেই আমাকে টাকা সংযুক্ত করছে এখনো কোথায় পোস্টিং দেয়নি কপালে কি লেখা আছে একমাত্র মাহবুব ছাড়া কেউ জানে না। আবিশাব আমি অফিসে আইছি আপনারা অফিসে না আইয়া অফিসিয়ালি কাজ আপনারা ওই যে গতকাল যেন দেখা হয়েছিল ওই বেশ কিছু কলে কাজ করেন অনেক আইউকা আমি যাইলাম আমি বাড়াইলাম আপনারা না আইউকা ইনা আবার দেখান এটা অফিসিয়াল কাজ স্যার এখন কই ফাইদা চুকাই এমন এটা ঝামেলা নাই ঝামেলা অন্য কইছি নি বল লাগে ওই ওই জায়গা থইছো আমরা 90 এমন এক স্যার আইছে রে বাগর সারু বহুত ভালো আসলো বেটা 10 টাকা খাইলে 5 টাকা আমরা রইতো 5 টাকা বেটা ওখন যে স্যারে কত টাকা খাইতে আর ভাই বেটা মুখেই যাইতু বেতিস না লাগে ইলা হইছে বলে আমি মাসে বেতন তুলা লাগছে না আমার উপরি যেগুন পাইছো ইয়ার রইছে ইলা তো আমরা রু করছে ওখন এক পাইও পাইতাই না এই বেটা যে ফেরত মুখেই যাইও লাগে আপনারা আইছেন নি আইছেন না স্যার কই আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি স্যার রে লাগে যেমন খুশি তেমন সাজু কি অবস্থা স্যার আপনার পুরো গৌড়ে তো স্যার আমরা আরো তুকাইয়া পাইলাম না কুলিয়ে দেওয়া লাগবে নি স্যার আপনারে জি না আমি তো এখন আপনি স্যার লঙ্গি বিন্দে কিলা মানছে কি দাবে স্যার দেখলে ওই দেহুকা এই যে গুড়ি গুড়ি বৃষ্টির সময় কৃষক হলে মাঠে কাজ করে না জি আমরা আমার দায়িত্ব কি তা কৃষি অফিসার জি স্যার আর আপনারা কৃষি অফিসও কাজ করি স্যার চাকরি করে চাকরি এখন কৃষি অফিসার যদি আমরা এসি লাগাই ডুমো বইয়া কৃষকের এসি লাগাই ডুমো গিয়ে বইয়া বীজের প্রশিক্ষণ দেই কিলা বীজ এটা এসি ডুমো বইয়া কই এটা কোনোদিন ই দেশ জমিনও কোনো ফায়দা হইতো না এর লাগি আমরা যেহেতু কৃষি অফিসার তারার লগে মিষ্ট হইলে আমি আগে এনালাইজ করছি যে আগর যে কর্মকর্তা এই খবরদারি কর্তা কুদাকুদি রাগারাগি কর্তা কৃষক হলে ডরাইতো বীজ লইয়া তারা চিন্তাত পড়তো উল্টা বর্তুকি তারা ইতো স্যার দাদুই মাপ না হলে একটা কথা কই আগর যে কৃষি কমিটা স্যার আসলা বিচার তো আমরা সামনে নাই থানো একটা প্রশংসা না করলে না তাই কোনো সময় কৃষকদের সুযোগ সুবিধা দিতে না এটা মাথার উপরে উঠে আপনি তো বুঝরা না আপনি যখন তারার লগে এলেন মিশন তাহলে গুরুত্ব তারা এমন বারে আপনার মাথার উপরে উঠিব আমি আর একটা কথা বলি স্যার আপনি আসছি তো লেগে আর লোক আমরা এলাকার লাইলি এরা সুযোগ দিলে এরা কিটা করতে পারে আচ্ছা আমি শেষ করি কৃষকর কারণে এই দেশে আমরা বাত মাছ পাই এরা আমরা মাথার উপরে থাকার কথা কিন্তু আপনারা লান কিছু মানুষের কারণে আজকে এই যে অনাবাদী জমি ফুরি রয়েছে কৃষক হল আজকে আমরার লগে সম্পর্ক নাই একজন কৃষি কর্মকর্তা কৃষি অফিস কর্মচারী হল যারা আপনারা আমরা আছি সব কৃষক হলর মন বুঝতে হইলে তারার আচরণ করতে হইব তারার কাছে মিশতে হইব তারা একটা বুঝতে হইব এর লাগে আমি তারা হান্দাত বইছি আপনারা তারার অফিসও বইয়া আর হতা করিয়া খবরদারি করিয়া কোনোদিন এই দেশের কৃষি উন্নয়ন হইতে নাই এটা অফিসারগিরি নাই কৃষক হইতে হইলে কৃষি উন্নয়ন করতে হইলে কৃষকর মতো হইতে হইবে চৌকা তারা কি কিলা হবে স্যার আমরা লুঙ্গি কিনতাম না বো খাইবার সময় তো পাঠিয়েছি রে কারণ বইবার সময় তো শর্মা হইব নি আমার জানেন না রে আমার মাথায় কাম করে না কিছু কিতা করতাম প্রচুর রক্ত বেড়া যায় কি কৃষক লগে চা খাওয়া ফ্লাক্সি গুলো হইয়া যায়
বেটা যায় না সমস্যা কিন্তু আমারে ফোন দিবে আমি ফাইল লইয়া যাইতাম এই বেটা কৃষি কর্মকর্তা না অরিজিনাল কৃষক না আলু চাষ এটা তো আমি বুঝলাম না কোনটা কি এটা বিপদ না বিপদ বললাম আল্লাহ রুজি আরো বন্ধ এরপরে কৃষক বলে কোনো কাছে গেলা কিংবা কোনো কৃষককে ফট করে বিচার দিলা তারে শর্মে আমি শেষ আগর সার ওই যে মানুষ হললে আর মরলে বুঝে যায় না আগর সার ঠিকও আছে বেটা নাম্বার বদলাই জানেন আগর সারল লাগি এখনো দোয়া করিব আমি বেটা তো নাম্বার বদলাই জানেন কারণ ফোন দিয়ে কইলাম মনে যে স্যার ও অবস্থা এই বাটপার হলো ভাই রানি বেটা ওই বাটপার হল তোমরা গাও তো আবার আইছো নিবে হ্যাঁ কি টাকা বেশি লাগবো নি আর ওই বিসি মারাই রে গতবার বিসি দিয়ে আমারে কই ওটা ফলাও ওটা যদি লাগাও 10 মন হইব ওটা হইলে হে হইব নাইলে কেই খাইবা বিসিতাম না নি আমরা কিতা বিসি দিতে বেটা ওবা বাতিদা ইতার কাছে এই বিসি ছিল না রে বা ইতা যে বাটপার আস্তা গাঁর মানুষের ঠকাইছে তারা কিলা ঠকাইছে চাচা ঠকাইছে মানে সরকারি বিসি দিয়া কই ওটা ফলাও ওটা হেই বাম্পার ফলন হইব বাম্পার হইছে সকল বিষ ফসি গেছে রে বাবা আমরা শেষ হয়ে গেছে সমস্যা কি হায় রে বাবা আমরা রে কেস মামলার ডর দেখাইছে ওটা বাম্পার ফলন দেখাইতাম নি আমরা রে বাবা ঋণ করিয়া বাজার থাকি কিনিয়া নিয়া দেখানি লাগছে ধারানো হয়েছে এটা সরকারি বেশি তুমি যদি বেশি ফলাইতাই না পারো তাহলে তোমার নামে কেস হইব মামলা হইব হায় রে বাবা আমরার গাঁরে খাওয়া আড়ুয়া ফুয়াই ফলাইতে পারছে না হেসে কিস্তি লইয়া বাজার থাকি কিনিয়া এর বাদে উদ্ধার হইছে এই গাঁও দিয়ে তোমরা পারে বেশি বেশি লাগতো না যাও জান আপনারা জান স্যার আমরা স্যার আমরা কি অফিসে দিমু স্যার হোস গিবে স্যার ডাকি বার হইতে নি যা গেলেনি গেলে নিবে স্যার অফিসে দিই অফিসে যাই কি যাও কিসের স্যার আর কিসের স্যার চাচা কিটা খবর ভালো আছেন তো আর বালা তাতাম কিলারে বা সুরার বাটপার হলে মিছা কথা কইয়া সরকারি সম্পদ দিতে কাইরা চাচা লুটিয়া নি জমি না খান ওই রে বা আমার ওকা ওকা দেখিও না একটু আসি আমরা ওকা ঠিক আছে আরে বা তুমি তার কাছে এই বিশুদ লইও না রে না, এটা বাবা বিশুদ্ধ নাই, ওখানে এটাই দিছো। আমারে দেটো গানি দিছো ইয়ে ও যে জনে কৃষি কাজ করে তার নাম কিটা লতিফ মিয়া আর ওই যে ফারো বই দিছ করিম আলী হ্যাঁ আপনি আপনার জমিন কোনটা আর ও যে নিজস্ব জমিন নি জি না আমি বাগি খেত করি বাগে খড়িয়া ফুসায়নি ফুসাই না ফুসাইলে কি থাকাম আমার নিজের কোনো জমিন নাই নিজের জমিন নাই আচ্ছা এমনি যে ওই যে আরো কিছু জমিন ফড়ি রইছে নানি এই জমিন যদি আপনার কেউ বাগি দে বা তারা দেন আপনি কি তখন সাহায্য করতে পারবানি ইয়াল্লা আমি করতাম পারবো কিন্তু আমার খেয়ে দিব আমার দিত নাই দিলেও বালা বীজ যদি কেউ দিয়ে পারবানি ইয়াল্লা জিনা বীজের কথা কই না যেন আমার খুব দরকারের বুঝছেন না মানে গত বছর যে বীজ দিছে না এক কৃষক কর্মকর্তা হইয়া আর যে ও নাই বুঝছি এটা আমরা শুনছি এটা আমরাও বীজ এটা লইতাম না আপনারে ও যে দুই ক্ষেত দুইটা এগুন পরিষ্কার করিও না আপনি বীজ রইবা আর খেয়েও আপনারে জিকাইতে নাই ফল হইলেও আপনি পুরস্কার পাইবা না হইলেও পুরস্কার পাইবা হাসাও দিবা আপনার সরকারে তো সব মানুষ তো আপনি খেয়ে আমি আপনার আল্লাহ ও তো বিসিসি দে আটি বিসিসি ও জমিন আমারে কিটা দেখতে লাগেনি আমি কোনো বড় মানুষ অফিসার না আমি তো লাগে আমার লাগান খেতে আমি আপনাতে আমিও খেতুত করি আমি আপনার লাগি কিছু বীজ লই আইছি অগুন আর অগুন আপনি ওই জমিনের লগে মালিকের লগে আমরা মাতিছি কৃষি সরকারি কৃষি অফিস আছে নানি কৃষি অফিসও আমি তুরা বই এটা ঝামেলা হইতো না ওয়াদা করলাম না আমার লগে কোনো ঝামেলা হইতো না ভাই আমি তোমার লাখান জানি তোমার ওখানে তুমি রইবাই আর তুমি অন্য খাম করবা ইন আমরা মাতিয়ে রাখছি কিন্তু আগে নিজে কৃষক আসলা তখন ফুয়াইন বিদেশে গেছে কি তাইন করতা চাইরা না না আমি একটা আমি কমিট ওয়াদা করলাম ইনো কোনো সমস্যা হইতো না ভাই না না বাবা নু আমি এদনু আগর আমরা ঋণ মারতাম পারছি না এখন তো ঋণ না মারলে আপনার ঋণের কারণে আর আমরা সরকারি ভাবে আপনার অনুদান দিব হাসাও একবার আমি বিপদে পড়তাম না তো কোনো বিপদে পড়তাম না ঠিক আছে হাসাও কেন আমি সকালে ফজরের নামাজ পড়ো তো ফজরের পরে আলো আমারে ভাই ভাই তোমার লগে ওকে ওকে ঠিক আছে ও মাই গড তো হাসাও বে আমি মনে করছি স্বপ্ন দেখি আর হাসাও বীজ আমি খেত করবো নি আর ও জায়গা
আসসালামু আলাইকুম। ইয়াল্লা আমি কিতা রহিম ভাইর লগে কথা কইয়ারনি? একজন কৃষক, একজন গর্বিত কৃষকের লগে কথা কইরাম, কত গর্বর বিষয়। হ্যাঁ, আপনারা এই সোনালী ফসল ফলাইন, আপনারা আমরা দুইটা ভাত মাছ খাওয়াইন। আমি ওই যে নতুন কৃষি কর্মকর্তা, একবার যদি আপনার লগে দেখার সুযোগ হইতো, আমি সন্ধ্যা বাদে আইলাম মানে। হ্যাঁ, জিনা জিনা এমনি আইমু। কিতা খাইবা আপনি? কিতা খাইন? হ্যাঁ, কিতা বালা খাইন? না খৌকা খৌকা। দেখলাই নিবা কোনটা ওই কেরানি সাহেব দেখলাম বেটা একজন সরকারি কর্মকর্তা কোনো মর্ম রাখে না? বেটার ইজ্জত রো না আমরার রো? অন্য নৌকা দিয়ে বেড়া বাড়াবাড়ি করে আর দিয়ে ধরে মাতুই না নাস্তানি আমরা ডাক দেন ওই আমরা নাকি আবার যাইতাম তার অবস্থা যা যে কোনো সময় ডাকল নেই। বউ বনি রাইছে রে, বউ দেখি বেড়া না দরটাই গিয়া ঠান্ডা যাই না বেটা চুপ করবো। হ্যাঁ, না থাকি বাদে বুঝমুনি আর না রে বেড়াই গিয়া খান্দাতে নিজে যদি উদ্যোগ লইয়া খাওয়া যাইতে খান্দা বেড়াই নিয়ে কইব অন্য ধরো বেটা ডাকে যদি শর্মে কর্মে হয়তো নাও হইতে পারে। কেরানি সাহেব 1 টাকা রুজি নাই উফরি আরও যে বেটা নৌকাত বাড়ি আর বা টাস্ট জড়ি আমরা যদি ডাক দে মান বেড়াই তো বাচ্চা নাই। আচ্ছা, এই এলাকার তো কোনো কাজ হইছে না। আমরা যে উজাই বন্ধ হয়, এই বন্দর দেখলাম ফারর খান্দাত 4-5 জন কৃষকে কাজ করে, আর বিশাল জমিন ফরি রয়েছে অনাবাদি। ফজরের নামাজ কই পড়েন আপনি? আমি স্যার ফজরের নামাজ অনেক সময় যে খাজা পড়লে মিস্টেক হইছে। আপনি কাম করবা, কালকে খাজা না পড়িয়া টাইম উঠিয়া আপনি বন্দরও না আইবা। আমরা ওই যে কৃষক হলরে আমি ফ্লাক্স দিমু, কৃষক হলরে চাহ খাওয়াইমু, চাহ খাওয়াইয়া তারা আর বাস্তবতা বুঝিমু, তারা কিতা করেন কিতা করতা চাইরা, এবং তারা বুঝিয়ে যদি যে বন্ধ খাজন না অনাবাদি জমি তারা ছিলাম একটু ব্যাপকভাবে কাজ করে দিতাম। কিছু মনে না হলে এটা কথা বলবো। আমার মনে হয় যে অনেক সময় যদি গিয়া ফাইন না তারা আপনি ঘুরেই মাতেন এখানে আপনি যাও গা ফজর বাদে তখন যে। সালাম আলাইকুম স্যার আমি বেজাঙ্গিরা উপজেলা স্যার যে কৃষি অফিসার যে চিনছেনি স্যার আমার, আমি আবিদ জি স্যার। জি আমি কৃতজ্ঞ স্যার, আপনি আমার স্যার যে বেতর ইজি স্যার নিউজ করেন। জি স্যার একটা মাত আছে স্যার, আমরা যে স্যার বর্তমান যে স্যার আমরা কৃষি কর্মকর্তা স্যার আছেন এমনি খুব ভালো মানুষ, আমরা খুব মায়া করেন, কিন্তু স্যার স্যারের মনে হয় একটু প্রবলেম ইদানিং। জি স্যার ওই যে টাইম বিভিন্ন দরকার লুঙ্গি পিন্দিয়া ফতুয়া পিন্দিয়া ওটা পিন্দিয়া এমনি এলাকাত খালি আটের মানুষ একটু আমরা নেগেটিভলি নেই। যে অন্যান্য কর্মকর্তাও খুব স্যার তার লাগে একটু আমরা শাই ফিল করাম এবং আমরা লজ্জিত হইলাম যে স্যার মানে এগুলো আপনার উপরে মনে হয় এফেক্ট হবে। আচ্ছা আমি মাছি করি স্যার, এগুলা হইব না স্যার প্লিজ। স্যার আপনি আইবেনি স্যার? কবে আসি রে স্যার বেদই মাফ করবো স্যার, আমি যে বিমানের টিকিটটা স্যার আমি দেই। কৃতজ্ঞ স্যার জি স্যার আমি টিকিট পাঠাই দিন স্যার, আপনার তারিখটা ফিক্স করি, আমার টাইমটা কই দিবা স্যার। জি আচ্ছা স্যার আমরা না পারতেও ওইরকম স্যার, আপনি তো কৃতজ্ঞ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। কিতাব আসা দিরাইনি, আমি আইলেও তোমার তখন লিগার শেষ হয়ে যায়। কিতাবা মঞ্জুর মিয়া তুমিও নবাত নি, আমি তো তোমারে দুকাইতে রাত কেনেবা খবরে খান উঞ্চনি কিতা খবর? আরে নয়া কৃষি অফিসার দেখু আইছে এনু সামনের শুক্রবারে হল কৃষক এবারে পিকনিক হজার আসানিবা ওইলা আসল কৃষি অফিসার কয়েকদিনের ইতিহাসটা সপ্তাহ সানি দিছে দছনি। ওই রে ওই বেটারে বালা মনে মনে বালা ঠিক আছে যেইটাই নি তুমি ওই যাইমু তো আমাদের নি করে ভালো আমি আসি নি লিস্ট আসো আইতাতে ঠিক আছে ও 2 কাপ চা দিও আর লিগার লাগা ওইটা নি লিগার। আপনারা এই দেশের সোনালী মানুষ, আমরা মাথার মুকুট। আপনারা চাষ করেন দেখি আমরা 2টা মাছ ভাত পাই, নাহলে কিন্তু এই দেশ যে উর্বর দেশ দিনে দিনে তো নষ্ট হয়ে গেল না। যেটা সহযোগিতা লাগবো আমরা রোলা পাইব, যে সময় যে সহযোগিতা লাগবো কইবা খালি মাঠত। আমার মাঠতে এমনি আমি প্রতিদিন সকালে আপনারা ঘোরাফেরা করি, আমার অফিসরেরাও যথেষ্ট এখন পজিটিভ হয়ে গেছেন, ঠিক হয়ে গেছে। ইনশাআল্লাহ সব সাপোর্ট পাইবে, এই দেশ হকলে মিলিয়া ঘুরিয়ে তুলতাম। ইনো অফিসার এসি রুম আর এটাত নাই। এই যে জলাদার ইগুত আপনি মাছ ফলাই না, লাগার তো মাছ নাই, মাছ চাষ করি না। ইটা শীতর দিন আইলে এটা পানিটা নেউকাই যায়, একবারে কটকট হয়ে যায়। ওটা হইল আপনার একটা পরীক্ষা, বেজারি মানে একটা কথা। এই জলাধার ও কিলা পানি জমাইয়ে রাখা যায়, অবশ্যই আপনার জানা আছে। প্রত্যেক বছর বৃষ্টির সময় বিভিন্ন জলাধার ও খালো পানি থাকে, শত শত জলাধার আছে, কিন্তু বৃষ্টি কমলেও পানিগুলো শুকাই যায়। এই পানি যাতে না শুকায় আমরা ব্যবস্থা করতে হবে। আপনার একটা দায়িত্ব দিই, আপনার ওই জলাধার ও পানিটা জমাইয়ে রাখবা, এবং মাছ আমরা অফিস থেকে আমরা মাছ দিব।
যদি আপনি মাছগুলা সুন্দর হয় বড় হয়, আপনি যদি এই মাছগুলারে বড় করতে পারেন, পানি রাখতে পারেন, আমার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আলাদা একটা পুরস্কার পাইবেন। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ভালো লাগছে আপনারা এত আলাদা একটা বরকত আপনি যেন আর দিছেন বরকত জইছে। আর ওই যে আরো 3-4টা টুমার হইছে, এগুনটা পরিষ্কার করিয়ে যদি একটু জি জি করিলুম হ্যাঁ অবশ্যই করিলুম। মানে সবুজ হয়ে যেত, জি, জি। খালি ফসল আর ফসল। অবশ্যই আমি লাগাই দিমু, কালকেও লাগাই দিমু, আমিও লাগাই দিমু কাল। নাম কি তা? হাবিবুর রহমান, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। আচ্ছা তোমার একটা বাইয়ে প্রশ্ন করি, এই এলাকা তো তুমি অন্য বড় হইছো 9 পর্যন্ত পড়ছো, এই এলাকা তুমি লা দেখছো নি যে আগে প্রচুর কৃষি ক্ষেত করছোন, কৃষি কাজ করছোন, কৃষক বড় কোনো কৃষক আসলা যখন করেন না বন্ধ হইলো এলাকা আছেন? যে আসুন আমরা মন ফোর্স আছে আসুন হ্যাঁ কেন আগে যে সুন্দর কৃষি করতা, যে তো ক্ষেত করতা, এখন যা করেন না, এখন করেন না হ্যাঁ এখন অসুস্থ হয়ে গেছে। হচ্ছে তার আলাদা একটা অভিজ্ঞতা আছে। জি এখন উনি কই আছে? স্যার এই তো স্যার উনি লুঙ্গি ফটো এগুলো পরে বন্ধু বন্ধু ঘুরতেছে, কই জানি আল্লাহ জানে স্যার। বন্দে বন্দে ঘুরতেছে। হ্যাঁ খুব সম্ভবত স্যার উনি ওই যে ইয়েতে গেছে স্যার। আচ্ছা রহমান। আপনারা কাজ করেন, আমি দেখতেছি। হ্যাঁ জি, ঠিক আছে। আপনারা কাজে থাকেন। বাস হামাইছে হামাইছে সারোর বাস হামাইছে একই আলারে খামাইছে আরো জুড়ে বাস স্যার আপনার গলা কামলা বেডিং দিবাত দাদা হলিদের হস দেওয়া উচিত, হস দিলে ওগুলো দাদা আসলেই তো এই খালি ময়দানে কি করে একা একা দাঁড়িয়ে জিয়ারত করছে না তো? এই আগেরটাকে ঢাকা ট্রান্সফার করছিলাম, এখন এটাকে একেবারেই সাসপেন্ড। আমিন সাহেব। স্যার আপনি ওয়ালাইকুম আসসালাম। আপনি একজন কৃষি কর্মকর্তা আর আপনি কৃষকের পোশাকে আছেন এখানে, কি পাগলামি শুরু করছেন আপনি ভাই? স্যার পাগলামি না স্যার, আমি তো কৃষি কর্মকর্তা ঠিক আছে স্যার, আমি তো এর লাগি গ্রামের মানুষের সাথে যারা কৃষক আছে তারার মতো চরিত্র ধারণ করিয়া তারার লগে মিশি, তারার সাথে কথা হই, তারার চাহিদা কিটা বুঝি, তারা কোন ক্ষেত কাজ করেন ক্ষেতের পাশে বই, তারার চিন্তা চেতনা লালন করি আমি এবং তারার বুঝাই, তারার মতো মানুষ হয়ে যাই আমি। আমি অফিসার ঠিক আছে, কিন্তু অফিসার যদি আমি শার্ট প্যান্ট এসিড থাকি, আমি জানি স্যার আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ গেছে স্যার। আমি আজকে এসি এই একটা পতিত জমি, এই জমিনও স্যার কিভাবে কোন ফল বা ফসল মানে করা যায়, কোন কৃষকরে কোন বীজ দিতাম ওটা একটু চিন্তা করলাম। ওহো, তাইলে অফিসের যে ওই যে ক্লার্ক তারপর অফিস সহায়ক সবাই বললো আপনি নাকি অফিস নিয়ে খুব পাগলামি করতেছেন, তো এটা তো আপনি ভালো কাজ করতেছেন। স্যার এটা পাগলামি না স্যার, আমি কৃষি অফিসার, কৃষকের সাথে সম্পর্ক করতে হইলে তো আমি স্যার বাবু হইলে হইতো না, আমি তারার মতো হইতে হইব। এর লাগি স্যার স্যার আমি বৃষ্টির মধ্যে কষ্ট করে আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর, কিন্তু তারা একেবারে অফিসেই আপনাকে কমপ্লেইন করেছে আপনার নামে যে আপনি অফিস নিয়ে যা তা করতেছেন, আপনি খুব খেলাধুলা করতেছেন, কিন্তু এটা তো দেখি দেশের জন্য একটা খুব ভালো পজিটিভ একটা চিন্তাধারা আপনার। সারা সব কৃষক অফিসার যদি এরকম হতো তাহলে আমাদের কৃষি ডিপার্টমেন্টেই একেবারে উন্নত হয়ে যেত। ধন্যবাদ। আমি আপনার বিষয়টা নিয়ে আমি অফিসে আলাপ করবো। হ্যাঁ, আমি আপনার বিরুদ্ধে তদন্তে এসে আমি তো অবাক হয়ে গেলাম। এইভাবে তো প্রত্যেক এই কৃষি কর্মকর্তার এভাবেই হওয়া উচিত। আমি কিন্তু ভাই এটা আমি আপনার কাছ থেকে শিক্ষা নিলাম এবং আমি আগামীতে আমি যত তদন্তে আসব আমি ওইরকম কৃষকের মতো করেই আসবো, বুঝছেন, যাতে লোকজন আমাকে না চিনে এবং সঠিক তদন্ত হয়। এবং প্রতি কৃষি কর্মকর্তা আমরা একেবারে গেজেটে দিয়ে দিব যে কৃষি কর্মকর্তা যেন এভাবেই থাকেন। হ্যাঁ, এরকম জনবান্ধব মানুষকেই আমরা কর্মকর্তা হিসেবে চাই, যে মানুষের সাথে মিশে যাবে, কর্ম এবং কাজ উদ্ধার করে নিবে মিলেমিশে একাকার হয়ে। আসুন একটি সুন্দর বাংলাদেশ, সোনালী বাংলাদেশ গড়তে মিলেমিশে কাজ করি। পরিচয়, আমি মানুষ, আমি আপনাদের লোক,
আমি সবার কর্মকর্তা, আমাদের অফিসে বাহিরে আমি আপনাদের লোক হয়ে এই দেশ বদলে দিই।